ওরে মুসলমান, এই ময়দানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমিও একটা সন্তান এতিম। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আল্লাহ বয়ান করায় কোনো দুঃখ নাই। আলহামদুলিল্লাহ, সম্মান আল্লাহ দান করেছে রে যুবক। একটা দুঃখ অন্তর দিয়া কখনো মিটাইতে পারি না। রাত্র 2টা 3টা 4টা ফজর হয়ে যায়, বাসায় চলে যায়। কখনো মাকে মা বলে ডাক দিতে পারি না, কখনো বাবা বলে ডাক দিতে পারি না। আমার জীবনে কোনোদিন বলতেও পারি নাই বাবা মাহফিলে যাইতেছি দোয়া কইরো। মাকেও বলতে পারি নাই মা মাহফিলে যাইতেছি দোয়া করি, এ কপাল আমার নাই। তবে আপনাদের কাছে দোয়া করি আল্লাহ যেন আমার মার বাবাকে জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করেন। জোরে বলেন আমিন। মা কেমন বাবা কেমন, ছোট্ট একটা ঘটনা বলি রে যুবক। কারা মায়ের সাথে খারাপ ব্যবহার করো, বাবার সাথে খারাপ ব্যবহার করো। অক্টোবর মাসের 24-25 তারিখ আমার এক আপন ভাতিজা 17 বছর বয়স, ঢাকা কাজ করতেছিল, ছাদ থেকে পইড়া মারা গেছে। আমি যখন খবর শুনলাম দৌড়ে গেছি। সংক্ষেপ করে বলি মিরপুর হাসপাতাল থানা সব কিছু ওকে কইরা শনিবার দিন সকাল 8টায় জানাজা, মারা গেছে বৃহস্পতিবার সকালে। জানাজা যখন পড়ায় আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রথম তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ওর বাবা জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। আমি জানাজা কমপ্লিট করার পর 10 মিনিট পরে দেখি আমার মাথায় তেল আর পানি দিয়ে বাতাস করতেছে। আমার ভাই ভাতি যারা আপন মানুষের জানাজা এত কষ্ট কেন বলি? কয়েকদিন আগে পটুয়াখালী ছিল প্রোগ্রাম। রাত্রিবেলা যেই ভাইয়ের সন্তান মারা গেছে ওই ভাইয়ের বাড়ির মধ্যে ঘুমাইলাম। রাত্র 3টার সময় আমার ভাবি চিৎকার মারছে, ইমরান ওরে বাবা 4 মাস হয়ে গেল, একটা বারো তুই আমাকে ফোন দাও না। 4 মাস হয়ে গেছে, একটা বারো আমাকে জিজ্ঞেস করলি না মা কেমন আছো। এর কিছুক্ষণ পরে দেখি ওর ভাইও ওর বাবাও আমার ভাইও চিৎকার মারছে, ইমরান 4 মাসে একবারও জিজ্ঞাসা করলি না। আমি চিন্তা করি আমার মাও তো যদি থাকতো আমাকে তো জিজ্ঞাসা করতো বাবা কোথায় খাও কিভাবে চলো। মা বিনি এই পৃথিবীতে কেউ আপন নাই। সকালবেলা ভাবি একটা ব্যাগ বাড়ি করছে, ব্যাগ দিয়া বলে ভাইয়া আপনার ভাতিজা ইমরান এই ব্যাগটা নিয়ে ঢাকা যাইতো আইতো। দেখেন লুঙ্গি ক্রয় করছে, আমার জন্য শাড়ি ক্রয় করছে। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে এমন কিতাব ও মুসলমান ইমানদার দুনিয়াবাসী তোমাদেরকে দিলাম, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কোনো নাস্তিক বা ইমান যদি ভুল ধরতে চায় আমি ওর ঠিকানা জাহান্নামে বানিয়ে দিই। এ মুসলমান, আল্লাহ তাআলা 114টি সূরা নাজিল করেছেন 30টি পারা কোরআনের মধ্যে, মানুষের মুক্তির জন্য, মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য। ভালো করে বুঝবেন, প্রতিটি সূরা প্রতিটি আয়াত অত্যন্ত দামি, অত্যন্ত ফজিলাতপূর্ণ। কোন মানুষ যদি আল্লাহর কোরআনের একটা জের জবর পেশকে অস্বীকার করে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়, মুসলমান থাকে না। কোন মুসলমান যদি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস অস্বীকার করে সঙ্গে সঙ্গে বেঈমান হয়ে যায়। কারণ কোরআন আর নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য, মানুষের কল্যাণের জন্য, পথ ভোলা মানুষকে পথ দেখানোর জন্য, জাহান্নামী মানুষকে জান্নাত দেওয়ার জন্য। ঠিক না ভাই? ঠিক। এই কোরআনুল কারীমের সূরাতুল আসর 3টি আয়াত, ছোট্ট একটি সূরা, কিন্তু এত দামি, এত ফজিলাতপূর্ণ, এত ওয়েটওয়ালা সূরা। আল্লাহ তাআলার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ এই সূরার ব্যাপারে অত্যন্ত অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এবং 4 মাযহাবের একজন ইমাম, ইমাম শাফি রাহিমাহুল্লাহ ডাক দেয়া বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যদি দুনিয়ার মধ্যে আর কোন সূরা, আর কোন কোরআনের আয়াত নাজিল না করতেন, শুধু সূরাতুল আসর নাজিল করতেন,
আর এই সূরা আসরের উপর যদি দুনিয়ার মানুষ আমল করত, একটি সূরাই মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাইত। একটা সূরা পড়লে, একটা সূরা মানলে, একটা সূরাই বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে বোঝা গেল কত দামি একটা সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে 4টা কর্মসূচি, 4টা গুণ অর্জন করার কথা বলেছেন। এই 4টা গুণ, 4টা কর্মসূচি যেই মানুষগুলা মানবে তারাই হবে আমার রবের জান্নাতের মেহমান। আর এই 4টা কর্মসূচি যারা দুনিয়ার মানুষ মানবে না তারা হয়ে যাবে জাহান্নামী। তাহলে বোঝা গেল এই সূরা মানলেই জান্নাত, এই সূরা না মানলেই জাহান্নাম। ঠিক না বেঠিক? 4টা কর্মসূচি দামি। এই 4 কর্মসূচি, 4 নীতিমালা যারা মানবে তাদেরকে জান্নাত দান করবে আমার রব। তবে 4টা কর্মসূচি দেওয়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতেই কসম কেটে বলেন ওয়াল আস, সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন অনেক গুরুত্বপূর্ণ জিনিস বুঝাবার জন্য কসম খেয়েছেন। যেরকম সূরাতুল 3-এর মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন ফলের কসম, ওয়াতুরি সিনিন, সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরের কসম। 4টা কসমকে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4টা কসমকে আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। মানুষের মতো এত সুন্দর কোনো প্রাণী নাই। এরপরে আল্লাহ তাআলা আরো অন্য সূরার মধ্যে কসম কাটেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। এরপর আরেক সূরার মধ্যে আল্লাহ তাআলা কসম কাটেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এরকম বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ তাআলা কসম কেটেছেন। এই সূরা আসরের শুরুতে রব্বে কারীম 4টা কর্মসূচি, 4টা গুণ অর্জন করার আগে আল্লাহ তাআলা কসম কাটেন ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলে সময়ের কসম, নিশ্চয়ই পৃথিবীর মানুষগুলা ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, জাহান্নামী। ঘোষণাটা কার? আরো জোরে বলেন কার? ওয়ালা সময়ের কসম। বলে সময়ের কসম আল্লাহ তাআলা কেন কাটলেন? মানব জীবনে সময়টা সবচেয়ে মহামূল্যবান সম্পদ। সময়ের মতো দামি কোনো বস্তু নাই। কারণ কি জানো? আপনার আমার জীবনে নির্ধারিত একটা সময় আছে। এই সময়টা আল্লাহ জানে, কেউ জানে না। ও বান্দা 60-70 কয় বছর বাঁচবা? 60 বছর বাঁচবা না 70 বছর বাঁচবা? কেউ জানে না। যিনি জানে তিনি কি? এই হায়াতের যে মেয়াদ, এই মেয়াদের সময় আল্লাহ জানে। আল্লাহ বলে সময়টা কেমন জানো? একটা বরফের চাকা রাইকা দিলে যেমনি গইলা যায়, ওকে ধইরা রাখা যায় না। অমনি ভাবে মানুষকে আল্লাহ তাআলা যে সময় দিয়েছেন হায়াত, মানুষ হায়াতের কদর করুক বা না করুক, খেলায় খেলায় কাটা কর আমি আল্লাহর ইবাদতের মধ্যে কাটা। বরফের চাকার মতো গলতে গলতে মানুষের সময় শেষ হয়ে যায়। এ বান্দা, জীবন থেকে একদিন চলে যায় তো একদিন কবরের দিকে আগায়া গেলাম। জীবন থেকে একদিন চলে গেল, একদিন কবরের দিকে আগায়া গেলাম। 1 সপ্তাহ চলে গেল, 1 সপ্তাহ কবরের দিকে আগায়া গেলাম। 1 মাস চলে গেল, 1 মাস কবরের দিকে আগায়া গেলাম। এই জন্য
সময়টা খুব দামি। এই দুনিয়ার জমিনে সময়কে যে যত বেশি গুরুত্ব দেবে তার দাম বাড়ায় দেবে আমার আল্লাহ। কোন ছাত্র যদি সময় দিয়ে ভালোভাবে বই পুস্তক লেখাপড়া করে ওর রেজাল্টটা ভালো হবে। কোন কৃষক যদি ফসল জমিনে লাগাইয়া মাঝে মাঝে পানি দেয়, সার দেয়, আগাছা পরিষ্কার করে দেয়, ওই জমিনে ফসল ভালো হবে। কথা বলেন ঠিক না বেঠিক? অমনিভাবে কোনো মানুষ সময়কে যদি কাজে লাগায়, দুনিয়ার লাইনে লাগাইলে দুনিয়ায় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর, কৃষক, শিক্ষাবিদ, ব্যবসায়ী হওয়া যায়। অমনিভাবে কোনো মানুষ যদি আল্লাহর ইবাদতের পিছনে বেশি সময় ব্যয় করে ওই মানুষটাও অতি তাড়াতাড়ি আল্লাহর কাছের মানুষ হয়ে যায়। ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান সময়ের কোনো গুরুত্ব নাই। মাস চলে যায়, ঘন্টা চলে যায়, আজকে সময় মোবাইলের পিছনে ব্যয় করতে করতে সময় চলে যায়, টিভি দেখতে দেখতে সময় চলে যায়, গল্প করতে করতে সময় চলে যায়, চার দোকানে বৈশা আড্ডা দিতে দিতে সময় চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ও যুবক, আজকে সময় নষ্ট করার সবচেয়ে বড় যন্ত্রের নাম হলো মোবাইল। সারা বাংলাদেশে যত জায়গায় যায় এমন কোন যুবক নাই যে যুবকের হাতে মোবাইল নাই। একজন বলেন, দুইজন বলেন, তিনজন বলেন, গাছতলায়, বাসতলায়, দোকানের পারে তাকায় দেখি একটা যুবকের মাথাও উপরের দিকে নাই, সব যুবকের মাথা হলো নিচের দিকে। কারণ কি? যুবকেরা নিচের দিকে তাকাইয়া তাকাইয়া জিকির করে, জিকির করে, জিকির করে, এ মোবাইলে গেমস অথবা অশ্লীল ভিডিও দেখি। সামনে দিয়া কি বাবাই যায় না, চাচাই যায় না, মুরব্বী যায়, কোনো খবরও নাই। ঠিক না বেঠিক? শুধু রাস্তাঘাটেই নয়, গাড়ির মধ্যে তাকায় দেখি, গাড়ির মধ্যে এত ভিড়, তার মধ্যে হেডফোন আছে না নাই? কয়েকদিন আগের একটা ঘটনা, আল্লাহর বান্দা একটা যুবক দুই কানের মধ্যে হেডফোন লাগাইয়া রাস্তা দিয়ে হাঁটতেছে, অটো মিশুক গাড়ি বারবার হরেন দেয়, কিন্তু হরেন তার কানের মধ্যে ঢোকে না। এমন সিপাই পড়ে গেছে রিস্কাওয়ালা মিশুক ভাই, তার শরীরে যদি না লাগায় দেয় গাড়ির দুর্ঘটনা ঘটে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আল্লাহর বান্দা বারবার হরেন দেওয়ার পরও যুবকের কানের মধ্যে হেডফোন থাকার কারণে তার কানের মধ্যে হরেনের আওয়াজ যায় না। আস্তে করে যখন লাগায় দেয়, যুবক মাটিতে পরে সামান্য ব্যথা পায়, অমনি উঠে রিস্কাওয়ালা মিশুকওয়ালা ভাইকে চরম করে দুটো থাবল লাগায়া দেয়। এই বেটা দেইখা কি গাড়ি চালাইতে পারো না? খালি গাড়ি আইন জানো না, কানুন জানো না, আমার গায়ে কান ঠাকাই দিলি, আর একটু জোরে ধাক্কা লাগলেই তো আমি মারা যাইতাম। অমনি পাশ থেকে একজন জ্ঞানী লোক ডাইকা বলে, যুবক আর একটা থাবড় দেবা না? তুমি কানের মধ্যে হেডফোন ঢুকাইছো, আমি তো পাশ থেকে দেখছি, বারবার হরেন দেওয়ার পর তুমি সাইডে যাও নাই, আজকে মিশুকলা পাইয়া থাবড় দিলা। যদি মিশুকের জায়গায় টেরাক হইতা, টেরাক হইতো, বড় বাস গাড়ি হইতো, তুমি জায়গায় ফেরেশ হইয়া যাইতা। যত জায়গায় যাই মোবাইলের গজব। একটা যুবকের বয়স 15-20 বছর, চেহারা থাকবে ফুটন্ত গোলাপের মতো, কিন্তু চেহারার দিকে তাকাইলে মনে হয় গাঞ্জাখোরের মতো। কথা বলে ঠিক না বেঠিক? চাপা সুপা ভাঙ্গিয়া ঢুকে গেছে, আটতেই পারে না। প্যান একটা পড়ছে, আপনাদের এলাকার যুবকেরা ভালো, প্যান আবার পিছন দিয়ে খুললা পইরা যায়, আছে না নাই? কারণ কি জানো? রাত্র 1টা-2টা পর্যন্ত মোবাইলের গজব, অশ্লীল ভিডিও দেখতে দেখতে যুবকের জীবন জৈবন সব শেষ। এজন্য সব জায়গায় বলি, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে অল্প বয়সের পোলা মাইয়া, প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। ঠিক না বেঠিক? রেডিও তুইয়া ট্যাব আসিল, ট্যাব তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবে। ঠিক না বেঠিক? রেডিও তুইয়া ট্যাব আসিল, ট্যাব তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইলো, যা খুশি তা পাবি। টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তাহা আছে, আরো কত কিছু আজে বাজে যুবক আর যুবতী মোবাইলে দেখতেছি। এসব কিছু দেখা ওরা নেশায় মেতে সে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। জোরে কান ঠিক না বেঠিক?
কাছে থেকে বলছে দূরে, দূরে থেকে কাছে বলছে কাছে। পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। মোবাইলে যেই পরিমাণ মানুষ মিথ্যা কথা বলে। বাবা এই সন্তানের কাছে ফোন দিয়েছে, আব্বু তুমি কই? কয় আমি আছি ইসলামপুর। আসলে ইসলামপুর নাই, গেছে মেলন্দ। এইরকম মিথ্যা বললে ওলা সোনার যুবক আপনাদের কুলকান্দিতে একজনও নাই। সময় নষ্ট করার মূল মাধ্যম হলো মোবাইল। এমন এক ডিভাইস ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে ঢুকাই দিয়েছে। এই গুনাহ থেকে আলেম ওলামা, শিক্ষিত অশিক্ষিত, কৃষক, যুবক যুবতী কেউ বাদ নাই। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ তাম দুনিয়ার মানুষদেরকে, আমি সহ সবাইকে মোবাইলের গজব থেকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আল্লাহ বলেন আস সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, জাহান্নামী ঘোষণা কার? আরো জোরে বলেন কার? ইনসান মানে মানুষ। মুসলমান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবাই হলো মানুষ। প্রত্যেক মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সব মানুষগুলাই ক্ষতিগ্রস্ত। প্রশ্ন হতে পারে, হুজুর আমরা যারা মুসলমান জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমরাও কি জাহান্নামে ক্ষতিগ্রস্ত? আল্লাহ তো পাইকারি দরে বলে দিলেন সব মানুষই ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত। বাবা তার সন্তানকে ডাকতেছে, আব্দুল্লাহ তুমি তোমার মামার বাড়িতে চলে যাও। বাবার আদেশ পাইয়া সন্তান একটা দৌড় মারছে, মামার বাড়ি যাবে। আবার কিছুক্ষণ পর পিছন থেকে বাবা ডাকতেছে, আব্দুল্লাহ দাঁড়াও। এই ডাকের দ্বারা বোঝা যায় আব্দুল্লাহকে তার বাবা আরো কিছু কথা বলতে চায়। ডাক দিয়ে বলে, বাবা তুমি মামার বাড়ি যাইতে বললা, আবার পিছন থেকে কেন ডাক দিলা? এবার বাবা জানায় দেয়, সন্তান তোর মামার বাড়ি যাবি, তবে তোর বড় মামার ঘরে যাবি না। বিষয়টা ক্লিয়ার কিনা? যাবি তোর মামার বাড়ি, অসুবিধা নাই, বড় মামার ঘরে যাবি না, অমুক ঘরে যাবি না। বিষয়টা যেরকম ক্লিয়ার, আল্লাহ বললেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, জাহান্নামের রাস্তায়। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। বলে সবাই ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত রে মুসলমান। যারা 4টা গুণ অর্জন করবে তারা ব্যতীত 4 গুণওয়ালা মানুষ জান্নাতি, 4 গুণওয়ালা মানুষ সফল কাম। 4 গুণ যদি আমার মধ্যে থাকে আমি জান্নাতে চলে যাব। 4 গুণ যদি চেয়ারম্যানের মধ্যে থাকে চেয়ারম্যান জান্নাতে চলে যাবে। 4 গুণ যদি কোনো এমপির মধ্যে থাকে এমপি জান্নাতে চলে যাবে। 4 গুণ যদি কোনো মন্ত্রীর মধ্যে থাকে মন্ত্রী জান্নাতে চলে যাবে। আর 4 গুণ যদি আমার মধ্যেও না থাকে আমিও জাহান্নামে চলে যাব। 4 গুণ যদি চেয়ারম্যানের মধ্যেও না থাকে চেয়ারম্যান জাহান্নামে চলে যাবে। 4 গুণ যদি একজন এমপি মন্ত্রীর কাছে না থাকে সেও জাহান্নামে চলে যাবে। বলে 4 গুণের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। কার উপর? আরো জোরে বলেন কার উপর? 1 নম্বর জান্নাতে যাওয়ার, সফল কাম হওয়ার, জাহান্নাম থেকে বাঁচার মানুষের 1 নম্বর গুণ, 1 নম্বর কর্মসূচি হলো আল্লাহর উপর ঈমান আনতে হবে। বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা জবান দিয়ে জানায় দেয় আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পয়গম্বর। বলে ঈমান আনার পরে এখন ক্ষান্ত নয়, জাল জুলুম নির্যাতন সব সহ্য করা লাগবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন ঈমান আনার পর জাল জুলুম নির্যাতন সহ্য করে আর জবান দিয়ে জানায় দেয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকাম, এবং এই কথার উপর ইস্তেকামত হয়ে গেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু
ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বললে আমার রব আল্লাহ, আল্লাহ বইলা এই কথার মধ্যে ইস্তেকামত হয়ে গেছি, আমার রিজিকের মালিক, আমার হায়াতের মালিক, আমার মওতের মালিক, আমার সম্মানের মালিক একমাত্র কে? আরো জোরে বলেন কে? হে মুসলমান, জাল জুলুম নির্যাতন ভয় পায় না। যে ইমানদার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছে, আল্লাহর প্রেম অন্তরে ঢুকাইছে, ওই বান্দার কাছে দুনিয়ার কোনো দাম নাই, মৃত্যুর কোনো ভয় নাই। ঠিক না বেঠিক? কেমন ইমান জানো? আল্লাহকে কেমন ভালোবাসি, আল্লাহর উপর কেমন ইমান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী গোলাম কালো ইমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, পয়গম্বর মুহাম্মদ আল্লাহর শেষ পয়গম্বর। উমাইয়া বিন খালদ আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করছে, ভালো করে। এই ইসলামপুরের মুসলমান ভালো করে বোঝো, আল্লাহকে তো আপনিও মানেন আমিও মানি, কিন্তু টাকার কাছে আল্লাহর নাম ভুইলা যায়, ক্ষমতার কাছে আল্লাহর নাম ভুইলা যায়, রাজনীতির কাছেও আল্লাহর নাম ভুইলা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে অন্তর দিয়া জবান দিয়া কলব দিয়া স্বীকার করছে আল্লাহ রব, ওর ক্ষমতাকে আল্লাহ থেকে ফিরাইতে পারে না, ওর রাজনীতিকে আল্লাহ থেকে ফিরাইতে পারে না, টাকার বান্ডির ওকে আল্লাহ থেকে ফিরাইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান 500 টাকায় 100 টাকায় এক প্যাকেট বিরিয়ানির কাছে ইমান বিক্রি করে দেয়, আছে না নাই? হযরত বেলাল উমাইয়া বিন খালদ জালেমের গোলাম উমাইয়া বিন খালদ, অপরাধ কি? বেলাল জবান দিয়ে ডাক দিয়ে কয় আহাদ আহাদ, আল্লাহ একজন। উমাইয়া ডাক দিয়ে বলে আমার সেনা সৈন্যরা, বেলাল যতক্ষণ আহাদ আহাদ বলবে ততক্ষণ উত্তপ্ত বালুর উপর হাত পাও বান্দা টানবি আর বলবি বেলাল আহাদ আহাদ আল্লাহ এক। এই কথাটা ছেড়ে দে। বেলাল চোখের পানি চাইরা দিয়া বলে উমাইয়া বিন খালদ, আপনি আমার দুনিয়ার মনি, কিন্তু আহাদ আমি যাই রবকে কলবে জায়গা করে দিয়েছি, যত মারবা কাটবা কোনদিন আহাদ জবান দিয়া আমি বন্ধ করতে পারবো না। আহাদ আহাদ আহাদ, এত নির্যাতন, এত পিটান, এত উত্তপ্ত বালুর উপর শুয়োন, কিন্তু জবান দিয়া আহাদ আহাদ। আমার জীবনের মালিক কে? জোরে কন কে? আমার হায়াতের মালিক কি? আমার মওতের মালিক কি? सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, गम नहीं है, डर नहीं है, जब खुदा रहमान है। तमाम दुनिया আমার বিরুদ্ধে চলে গেছে, কিন্তু আমার রব কে? দুহাত তুলে আল্লাহকে জোরে একটা ডাক দেন, আল্লাহ। तमाम দুনিয়া আমার বিরুদ্ধে চলে গেছে, কিন্তু আমার রব আল্লাহ আমার পক্ষে যদি থাকে, সারা দুনিয়া আমার বিপক্ষে গেল কিছু আসে যায় না। ঠিক না বেঠিক? তাহলে 4 গুণের এক মনে আছে না আপনাদের? মনে আছে ভাই? আর একটু চালাবো না, মোনাজাত হয়ে যাবে। আর একটু চালাবো না, মোনাজাত হবে। 1 নাম্বার গুণ আল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে আল্লাহর উপর, যারা ঈমান আনে আল্লাহর উপর, তার সব কিছু সপর্দ আল্লাহর উপর। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া লিল্লাহ, আল্লাহর জন্য। ওরে মুসলমান, জান্নাতে যেতে সবাই চায়, তবে ঈমান কেমন ঈমান? বলে 3 জিনিসের নাম হলো ঈমান। তাসদিক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। তাসদিক বিল জানান, অন্তরে অন্তরস্থল দিয়া বিশ্বাস করা আল্লাহ এক, জবান দিয়া ঘোষণা দেওয়া আল্লাহ এক, আমলের মধ্যে পরিণত করার নাম হলো ঈমান। বলে কেমন ঈমান জানো?
সম্পদ চলে যায়, সন্তান চলে যায়, জীবন চলে যায়, তারপর আল্লাহকে যে রব বলে স্বীকার করছে, এটা কখনোই ছাড়তে পারে না। কেমন ইমান? তোমার কাছে আমার কাছে সন্তানের মায়া বেশি, তোমার কাছে আমার কাছে সম্পদের মায়া বেশি, তোমার কাছে আমার কাছে দুনিয়ার ক্ষমতার মায়া বেশি, কিন্তু যে ইমানদার তার কাছে ইমানের মায়া বেশি। ঠিক না বে ঠিক? ফিরআউনের জামানার একজন দাসী কিতাবের মধ্যে কেমন তোমার আমার কেমন ইমান, কোন ইমান নিয়ে মুসলমান জান্নাতে যাইবা, কোন ইমানের বলে জান্নাতে যেতে যাও। ফিরআউনের একজন দাসীর নাম হলো মাশেকা, কিতাবে নাম লাগছে মাশেকা। এই মাশেকা ফিরআউনের একজন দাসী। ও পর্দার অন্তরালের মা, ও যুবক ভাইরা, বিরুদ্ধ বাবাজিরা, চক্ষু দুইটা বন্ধ করে দিবা। এক নম্বর গুণের কথা বলতেছি, জান্নাতে যাইবা কোন ইমান নিয়া, কোন ইমান নিয়া, কোন আমল নিয়া আল্লাহর আদালতে দাঁড়াইবা। ফেরাউনের দাসীর নাম হলো মাশেকা। ফেরাউনের এই দাসীকে ডাক দেয়া বলে, ফেরাউন, ও দাসী আমার, তোমার একটা কাজ করতে হবে, সেটা হলো আমার একটা মেয়ে আছে, এই মেয়ের তুমি খেদমত করবা, সেবা শুশ্রূষা করবা। ভালো করে বুঝেন, সেবা শুশ্রূষা করবা, খেদমত করবা, তোমার আর কোনো কাজ নাই। কেমন ইমান, কেমন ইমান! এবার মাশেকা ওই ফেরাউনের কন্যার খেদমত করে, মাথার চুল আশ্রয়া দেয়, সুন্দর করে উকুন বাইসা দেয়, সুন্দর করে শরীর মেসেজ করে দেয়। একদিন এই মাশেকা ফিরআউনের কন্যার মাথা আশ্রাইতে যাইয়া হঠাৎ করে হাত থেকে চিরুনি পড়ে যায়, অমনি জবান দিয়া বের হয়ে যায় আল্লাহু আকবার। আরো জোরে, আল্লাহু আকবার। আল্লাহ কি? জোরে বলেন কি? আল্লাহ বড়, আল্লাহর মতো বড় কেউ নাই। মাথা আশ্রাইতে যাইয়া হাত থেকে পড়ে যায় চিরুনি, আর মাশেকা ডাক দিয়া বলে আল্লাহু আকবার। ফেরাউনের কন্যা ডাক দিয়া বলে, মাশেকা, আল্লাহ দে জবান দিয়ে উচ্চারণ করলি আল্লাহ আবার কি? তুই কি জানো না আমার বাবা ফেরাউন এই জগতের বড় খোদা, আমার বাবার মতো বড় খোদা কেউ নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বাবা ফেরাউন হলো বড় খোদা, আমার বাবার মতো বড় খোদা কেউ নাই। কিন্তু তুই যে বললি আল্লাহু আকবার, আল্লাহ আবার কি? কিন্তু ইমানদার মরণের ভয় নাই, জেল জুলুমের ভয় নাই। মাশেকা ডাক দিয়া বলে আল্লাহ, বলেন না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন আল্লাহ আমার রব। আওয়াজ হয় না, সবাই একটু জবান খোলেন না। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব। আওয়াজ আনে, বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব। বলেন রব কে? এ মুসলমান, জীবনে যা কিছু চাওয়া দরকার আল্লাহর কাছে যাবা। নামাজে দাঁড়াইয়া মুসলমান বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। খোদার কসম করে বলি, আল্লাহ এমন সত্তা, আল্লাহ এমন জাত, কোন মানুষ যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে, ওই আল্লাহ বান্দাকে কখনো ফিরায় না। কথা বলেন ঠিক না বে ঠিক? আর রহমান আর রহিম। এই পৃথিবীতে নেতা দেখো, নেত্রী দেখো, দল দেখো, লিডার দেখো, সব স্বার্থের পাগল। স্বার্থ শেষ হয়ে যায় তো লাথি মেরে ফেলে দেয়। ভাই ভাইকে স্বার্থের কারণে চেনে না, বন্ধু বন্ধু স্বার্থের কারণে চেনে না, বোন বোনকে স্বার্থের কারণে চেনে না। বলে কেমন চেনে না জানো? আপনাদের ইসলামপুর থানায়ও যাইয়া দেখবেন, বাবার নামে সন্তান মামলা করছে, সন্তান বাবার নামে করছে, মা সন্তানের নামে করছে, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করছে, আছে না নাই? কারণ কি? স্বার্থ। আর স্বার্থ ছাড়া বান্দাকে ভালোবাসে আল্লাহ। আল্লাহ বলে কেমন ভালোবাসি জানো? তোদেরকে পাহারা দেওয়ার জন্য লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। আমি আল্লাহ এমন রব, আমি
আল্লাহর কোনো ঘুম নাই, তন্দ্রা নাই, জিমানিও নাই। ওরে বান্দা কোন সময় বিপদে পড়ে যাবি, আর আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দাও, সঙ্গে সঙ্গে যদি আমি হাজির না হইতে পারি, আমি আল্লাহর নামের শান থাকে না। ওরে বান্দা নদীর মধ্যে নৌকা চলতেছে, প্রচন্ড ঝড়, ডানে বামে কেউ নাই। আল্লাহ বলে বান্দা ওই সময় তো কি কেউ রক্ষা করতে পারে না, আমি আল্লাহ বাড়ি। ওরে বান্দা ৩৬,০০০ কিলোমিটার উপরে বিমান চলতেছে, হঠাৎ করে আসমানের মধ্যে ঝড়, বিমান দুলতেছে। ওই সময় তোরে কোনো পীরি বাবা, কোনো নেতা, কোনো নেত্রী, কোনো টাকা, কোনো ক্ষমতা রক্ষা করতে পারবি না, পারবে না বান্দা। ওই সময় যদি আমি আল্লাহকে একবার বলো আল্লাহ, ওরে বান্দা তোর আল্লাহ বলতে দেরি হয়, আমি আল্লাহ তোকে সাহায্য করতে দেরি করি না। কারণ কি জানো, ওরে বান্দা তুই যখন একবার বলো আল্লাহ, আমি ৭০ বার জবাব দিই। ওরে বান্দা আমাকে কেন ডাকো? সন্তান যদি বাবাকে বারবার ডাকে, বাবা বিরক্ত হয়ে যায়। বন্ধু যদি বন্ধুকে বারবার ফোন দেয়, বন্ধু এক সময় বিরক্ত হইয়া ফোন বন্ধ করে দেয়। আর আমার আল্লাহ এমন দয়ার। ও যুবক, কার প্রেমে দৌড়াও, কার পিছনে টাকা খরচ করো, কার পিছনে জীবন খরচ করো, আল্লাহ বলে বান্দা আমি এমন দয়ার আল্লাহ, তুই গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করছো, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওরে বান্দা তোর গুনার কোনো শেষ নাই, অপরাধের কোনো শেষ নাই, কিন্তু তুই যদি তওবা করে আমি আল্লাহকে আল্লাহ আমি অন্যায় করছি, অপরাধ করছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে বান্দা তোর আল্লাহ বলে আমি আল্লাহর কাছে তোর মাফ চাইতে দেরি হয়, চোখের পানি ফেলতে দেরি হয়, আমি আল্লাহ তোকে মাফ করতে মোটেও দেরি করি না। আল্লাহু আকবার। ভাইরা আমার, মা শেখা ডাক দিয়ে বলে আমি আমার রবকে স্বীকার করেছি। তোমার বাবা তো ডুপ্লিকেট খোদা, তোমার বাবাকে, ফেরাউনকে, আমাকে, তামাম পৃথিবীকে যিনি পরিচালনা করেন, যিনি চালান, তিনি হলেন আল্লাহ। ঠিক না ঠিক? ভাইরা আমার, ফেরাউনের মেয়ের চান্দি গরম, ভাইকে বলে মাসিকা পাগলামি কইরো না, আমার বাবারটা খাও, আমার বাবা বেতন দেয়, আমার বাবার ঘরে থাকো। আমার বাবাকে যদি খোদা না মানো, তোমার চাকরি তো থাকবি না, এমনকি তোমার জীবনটাও থাকবে না। মাসিকা ডাইকে বলে আমি এক আল্লাহর উপর ঈমান আনছি, এ জীবনের মালিক আমি না, এ দুনিয়ার কোনো কিছুর মালিক আমি না, আমার আল্লাহ। এবার মাসিকাকে ভয় দেখায় বলে আল্লাহ জবান দিয়ে বলা বন্ধ না করো, তাহলে তোমার বিচার আমার বাবা খোদা ফেরাউনের কাছে চলে যাবে। মাসিকা ডাক দিয়ে অসুবিধা নাই, তোমার বাবারে জানায় দাও, কিন্তু আমি তারপরও আল্লাহ বলা জবান দিয়ে ছাড়তে পারবো না। ফেরাউনকে বলে ও বাবা, তুমি না বড় খোদাই, কেমন খাদেম রাখছো, খাদেমা রাখছো, তোমাকে রব বলে মানে না, তোমাকে আল্লাহ বলে মানে না। সে আবার আর একজনকে রব মানে, আর একজনকে খোদা মানে, আর একজনকে প্রতিপালক মানে। ফেরাউনের চান্দি গরব, তাইকে বলে কিরে মাসিকা, তোর ব্যাপারে যে অভিযোগ কি সত্য কিনা? বলে হ্যাঁ সত্য। তাহলে তোর কি জীবনের মায়া নাই? বলে আছে, তবে ইমানের থেকে বেশি না। এই তোর কি বেঁচে থাকার মায়া নাই? বলে আছে, ইমানের থেকে বেশি না। এই তোর কি সন্তানের মায়া নাই? বলে আছে, ইমানের থেকে বেশি না। ফেরাউন ডাক দিয়ে বলে মাসিকা, আমি ফেরাউনকে যদি আল্লাহ বলে না মানো, আর তুই যাকে আল্লাহ মানো, খোদা মানো, তাকে যদি না ছাড়ো, তোর চাকরি থাকবে না, জীবন থাকবে না। শুধু তাই নয়, তোর যে দুটো সন্তান দেখো, এই সন্তান দুটো তোর সামনে জ্বালাইয়া পোড়াইয়া মেরে ফেলবো। এবার মাসিকা ডাইকা বলে ফেরাউন,
মারো কাটো জ্বালাও, আল্লাহর উপর ঈমান আনছি, ঈমান আমি ছাড়তে পারবো না। সংক্ষেপ করে বলি মুসলমান, রাত্র গভীর হয়ে যাইতেছে। এবার ফিরাউন ডাক দিয়া কয়, ও আমার সেনা সৈন্য সেনাবাহিনীর দলেরা, বড় একটা ড্যাগের ব্যবস্থা করো, ড্যাগ লাকড়ি জমা করো, আগুন ধরায়া দাও, ড্যাগের মধ্যে তেল দাও, তেল ড্যাগটা ভৈরা তেল দাও হলো, ড্যাগের নিচে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, তেলগুলা টকবক টকবক করে ফুটতেছে। ফিরাউন ডাইকা কয়, মাসিকা ওই যে আগুন জ্বালাইছি, ওই আগুনে তোমাকে পড়বো, ওই তেলের মধ্যে তোমার সন্তানকে পড়বো। কারণ কি? কারণ কি? ফিরাউন জানে কোনো মা কোনো বাবা সন্তানের মৃত্যু চোখের সামনে দেখতে পারে না, ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও মানুষের দল, দুনিয়াতে ইবাদত করবি আল্লাহর, আর দুনিয়াতে যদি কারো খেদমত করতে হয়, কারো ভালোবাসতে হয়, সেটা বাসবি তোর মা আর বাবাকে। ঘোষণাটা কার? ফিরাউন ডাক দেয়া গায়ে মাসিকা, আমি ফিরাউনকে যদি খোদা না মানো, ওই তেলের মধ্যে তোর সন্তানকে মারবো, তোকে মারবো। কারণ এই পৃথিবীতে সমস্ত মা আর বাবা সন্তানের কাছে দুর্বল। সন্তান যখন অসুস্থ হয়ে যায়, মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে নিয়ে যাও, আমার সন্তানকে বাঁচায় রাখো। করে কি করে না? ওরে মুসলমান, এই ময়দানে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমিও একটা সন্তান এতিম। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আল্লাহ বয়ান করায় কোনো দুঃখ নাই, আলহামদুলিল্লাহ। সম্মান আল্লাহ দান করেছে রে যুবক, একটা দুঃখ অন্তর দিয়া কখনো মিটাইতে পারি না। রাত্র 2টা 3টা 4টা ফজর হয়ে যায়, বাসায় চলে যায়। কখনো মাকে মা বলে ডাক দিতে পারি না, কখনো বাবা বলে ডাক দিতে পারি না। আমার জীবনে কোনোদিন বলতেও পারি নাই, বাবা মাহফিলে যাইতেছি দোয়া কইরো। মাকেও বলতে পারি নাই, মা মাহফিলে যাইতেছি দোয়া করি, এ কপাল আমার নাই। তবে আপনাদের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমার মার বাবাকে জান্নাতের মধ্যে উচ্চ মাকাম দান করেন। জোরে বলেন আমিন। মা কেমন বাবা কেমন, ছোট্ট একটা ঘটনা বলি রে যুবক। কারা মায়ের সাথে খারাপ ব্যবহার করো, বাবার সাথে খারাপ ব্যবহার করো। অক্টোবর মাসের 24-25 তারিখ আমার এক আপন ভাতিজা, 17 বছর বয়স, ঢাকা কাজ করতেছিল, ছাদ থেকে পইড়া মারা গেছে। আমি যখন খবর শুনলাম দৌড়ে গেছি। সংক্ষেপ করে বলে, মিরপুর হাসপাতাল থানা সব কিছু ওকে কইরা শনিবার দিন সকাল 8টায় জানাজা, মারা গেছে বৃহস্পতিবার সকালে। জানাজা যখন পড়ায়, আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রথম তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ওর বাবা জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। আমি জানাজা কমপ্লিট করার পর 10 মিনিট পরে দেখি আমার মাথায় তেল আর পানি দিয়ে বাতাস করতেছে। আমার ভাই ভাতিজারা, আপন মানুষের জানাজা এত কষ্ট কেন বলি? কয়েকদিন আগে পটুয়াখালী ছিল প্রোগ্রাম, রাত্রিবেলা যেই ভাইয়ের সন্তান মারা গেছে, ওই ভাইয়ের বাড়ির মধ্যে ঘুমাইলাম। রাত্র 3টার সময় আমার ভাবি চিৎকার মারছে, ইমরান ওরে বাবা 4 মাস হয়ে গেল, একটা বারো তুই আমাকে ফোন দাও না। 4 মাস হয়ে গেছে, একটা বারো আমাকে জিজ্ঞেস করলি না মা কেমন আছো। এর কিছুক্ষণ পরে দেখি ওর ভাইও, ওর বাবাও, আমার ভাইও চিৎকার মারছে, ইমরান 4 মাসে একবারও জিজ্ঞাসা করলি না। আমি চিন্তা করি, আমার মাও তো যদি থাকতো আমাকে তো জিজ্ঞাসা করতো, বাবা কোথায় খাও, কিভাবে চলো। মা বিনি এই পৃথিবীতে কেউ আপন নাই। সকালবেলা ভাবি একটা ব্যাগ বাড়ি করছে, ব্যাগ দিয়া বলে, ভাইয়া আপনার ভাতিজা ইমরান এই ব্যাগটা নিয়ে ঢাকা যাইতো আইতো। দেখেন লঙ্গি ক্রয় করছে, আমার জন্য শাড়ি ক্রয় করছে। মানতে পারে না। ওরে যুবক, 6 মাস একজন সন্তান প্রবাসী, মার সাথে কথা বলে না, রাগ কইরা